তোমাদের শেখাবো ত্রিভুজের ভরকেন্দ্র, লম্ববিন্দু ও পরিকেন্দ্র সম্পর্কে। তো প্রথমে আমি বলবো ভরকেন্দ্র সম্পর্কে। তো দেখো, এটি ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা জানি তিনটা শীর্ষবিন্দু থাকে, এ, বি, সি। এই তিনটি হচ্ছে শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু দ্বারা গঠিত হচ্ছে একটা ত্রিভুজ। তো দেখো, এই ত্রিভুজগুলোর প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু যদি চিহ্নিত করি, আমরা প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুগুলো চিহ্নিত করব। এই মধ্যবিন্দুগুলো থেকে এই বাহুর বিপরীত শীর্ষ থেকে এই যে একটা মধ্যমা আর্ট করব, এখানে একটা মধ্যমা দেব, এই একটা মধ্যমা দেব। অর্থাৎ একটি ত্রিভুজের সাধারণত তিনটি মধ্যমা থাকে, এ ডি, বিই, সি এফ। এই হচ্ছে তিনটি মধ্যমা। এই মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করবে, একটি ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে ছেদ করবে, সেই ছেদ বিন্দুকে আমরা বলে থাকবো, সেই ছেদ বিন্দুকে আমরা বলি ভর কেন্দ্র। অর্থাৎ এই যে ও একটা বিন্দু হচ্ছে, মিলিত হচ্ছে, ও বিন্দুটার নাম হচ্ছে ভর কেন্দ্র। এরপরে দেখো দ্বিতীয় বিষয়টা, সেটা হচ্ছে লম্ব বিন্দু। তো দেখো, একটি ত্রিভুজের এ বি সি একটি ত্রিভুজ। এই ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব, আবার এই শীর্ষ থেকে এই বাহুর উপর অঙ্কিত লম্ব। দেখো, এই লম্বদ্বয় একটা বিন্দুতে কিন্তু ছেদ করে। এই ছেদ বিন্দুটার নাম হচ্ছে লম্ব বিন্দু। এরপরে যে বিষয়টা যাচ্ছে সেটা হচ্ছে পরিকেন্দ্র। পরিকেন্দ্রটা হচ্ছে এরকম যে একটা ত্রিভুজ, এটা ধরো পিকিউআর ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমদ্বিখণ্ড, সেটা হচ্ছে পিকিউ বাহু হতে পারে, পিআর বাহু অথবা কিউআর বাহু। যে কোনো দুই বাহুর সমদ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করবে, এই বাহু আর এই বাহুর সমদ্বিখণ্ড যে বিন্দুতে ছেদ করবে, সেই ছেদ বিন্দুর নাম হচ্ছে পরিকেন্দ্র। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলাম যে ত্রিভুজের ভরকেন্দ্র, লম্ববিন্দু ও পরিকেন্দ্র সম্পর্কে। আশা করি ভিডিওটি